একদা এক গ্রামের সবচেয়ে অলস ব্যক্তি ছিল রতন। সে এতই অলস ছিল যে সকালে ঘুম থেকে ওঠার জন্য তার একজন সহকারী লাগত। তার মা প্রতিদিন সকালে এসে তাকে টেনে হিঁচড়ে বিছানা থেকে তুলতেন। একদিন রতনের মা অসুস্থ হয়ে পড়লেন। এখন কে তুলবে রতনকে? রতন পড়ল মহাবিপদে। সে ভাবল, ইস, যদি একটা রোবট থাকতো যে আমাকে সকালে ঘুম থেকে তুলে দিত। এই বলে সে পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়ল। দুপুরের দিকে ঘুম ভাঙল রতনের। প্রচণ্ড খিদে পেয়েছে তার। রান্নাঘরে গিয়ে দেখে কেউ কোনো রান্না করেনি। মা অসুস্থ, তাই রান্না করতে পারেননি। রতন জীবনে কখনো রান্না করেনি। ডিম ভাজাও তার কাছে রকেট সায়েন্সের মতো মনে হলো। অগত্যা আলু আর ডিম সেদ্ধ করে খেল। রাতে তার মা কিছুটা সুস্থ বোধ করলেন। তিনি রতনকে বললেন, কাল সকালে বাজারে যাবি, আমার কিছু জিনিস লাগবে। রতন ভাবল, বাজার? এত সকালে ঘুম থেকে উঠে বাজার? এটা অসম্ভব। পরদিন সকালে যথারীতি রতনের ঘুম ভাঙল অনেক দেরিতে। মা তখনও ঘুমাচ্ছেন। রতন দেখল বাজারের থলেটা তার মাথার কাছে রাখা আছে, কিন্তু সে এখন ঘুম থেকে উঠবে কি করে? অনেকক্ষণ চিন্তা করার পর রতনের মাথায় একটা বুদ্ধি এলো। সে তার মোবাইল ফোনটা নিল এবং অ্যালার্ম সেট করল। ভাবল, অ্যালার্ম বাজলে সে উঠে পড়বে। কিন্তু রতন ভুলে গেল যে অ্যালার্ম বন্ধ করার জন্যও তাকে হাত নাড়াতে হবে, যা তার কাছে পাহাড় সমান কাজ। অ্যালার্ম বাজল। রতন চোখ খুলল, কিন্তু হাত নাড়াতে পারল না। অ্যালার্ম বেজেই চলল। অবশেষে রতনের মা বিরক্ত হয়ে ঘুম থেকে উঠলেন এবং অ্যালার্ম বন্ধ করলেন। মা রাগান্বিত স্বরে বললেন, কি হচ্ছে এসব? অ্যালার্ম বাজাচ্ছিস কেন? রতন কাদু কাদু মুখে বলল, মা, আমি তো ঘুম থেকে উঠতে পারছিলাম না, তাই অ্যালার্ম বাজিয়েছিলাম। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর দ্বারা কিচ্ছু হবে না। রতন সেদিনও বাজারে যেতে পারল না। কয়েকদিন পর রতনের মা পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। তিনি রতনকে বললেন, আজ থেকে তুই আমার সাথে সব কাজ করবি, দেখি তোর অলসতা কোথায় যায়। রতন ভয়ে ভয়ে বলল, মা, আমি তো কোনো কাজ জানি না। মা বললেন, শিখে যাবি। সেই দিন থেকে রতনের জীবন পুরোপুরি বদলে গেল। তাকে সকালে ঘুম থেকে উঠতে হলো, ঘরের কাজ করতে হলো, এমনকি রান্নাতেও সাহায্য করতে হলো। প্রথম প্রথম রতনের খুব কষ্ট হতো। সে বারবার হাই তুলত, ঢুলু ঢুলু চোখে কাজ করত, কিন্তু মায়ের কড়া নজরের কারণে সে পালাতে পারত না। একদিন রতন রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ তার হাত থেকে একটা পেঁয়াজ ফসকে মেঝেতে পড়ে গেল। রতন সেদিকে তাকিয়ে ভাবল, ইস, যদি পেঁয়াজটা নিজে নিজেই উঠে আসতো। মা এসে দেখলেন রতন দাঁড়িয়ে আছে আর পেঁয়াজের দিকে তাকিয়ে আছে। মা জিজ্ঞেস করলেন, কি হলো, পেঁয়াজটা তুলছিস না কেন? রতন বলল, মা, পেঁয়াজটা যদি নিজে নিজেই উঠে আসতো। মা হেসে বললেন, তাহলে তো আর কোনো কথাই ছিল না, যা পেঁয়াজটা তুলে আন। রতন অনিচ্ছা সত্ত্বেও পেঁয়াজটা তুলল। কয়েক মাস পর রতনের মধ্যে অনেক পরিবর্তন এলো। সে এখন আর আগের মতো অলস নেই। সকালে নিজেই ঘুম থেকে ওঠে, ঘরের কাজে সাহায্য করে, এমনকি রান্নাতেও সাহায্য করতে হয়। একদিন রতনের এক বন্ধু তাদের বাড়িতে বেড়াতে এলো। বন্ধু রতনকে দেখে অবাক। সে জিজ্ঞেস করল, কিরে রতন, তুই এত বদলে গেছিস, তোর অলসতা কোথায় গেল? রতন মুচকি হেসে বলল, মায়ের ভালোবাসা আর শাসনের কাছে কোনো অলসতা টেকে না রে বন্ধু। তার বন্ধু বলল, ব্যাপারটা কি বলবি তো? রতন বলতে শুরু করলো, আগে আমি ছিলাম গ্রামের সবচেয়ে অলস ব্যক্তি। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সব কাজই অন্যের উপর নির্ভর করতাম। আমার মা আমাকে সকালে ঘুম থেকে তুলতেন, কিন্তু একদিন মা অসুস্থ হয়ে পড়লেন। সেদিন আমার কি যে কষ্ট হয়েছিল। কেউ আমাকে ঘুম থেকে তুলতে পারল না, আমি না খেয়ে থাকলাম। সেদিনই মনে হয়েছিল আমার কিছু একটা করার দরকার। রতন বলতে বলতে থামল। তার বন্ধু মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। তারপর মা যখন সুস্থ হলেন, তখন সে আমাকে সব কাজ করতে বাধ্য করলেন। প্রথম প্রথম খুব কষ্ট হতো, কিন্তু আস্তে আস্তে আমি এতে অভ্যস্ত হয়ে উঠলাম। এখন আমি নিজেই নিজের কাজ করি, আর এখন মনে হয় কাজ করাটা আসলে মজার। তার বন্ধু হেসে বলল, দারুণ ব্যাপার তো, আমিও ভাবছিলাম আমার অলসতা কি করে দূর করা যায়। তোর গল্প শুনে মনে হচ্ছে মা হলো সবচেয়ে বড় মোটিভেশন। রতন হাসতে হাসতে বলল, একেবারে ঠিক বলেছিস, মায়ের ভালোবাসা আর শাসনের কোনো বিকল্প নেই রে বন্ধু।
এখন আমি আগের মতো শুয়ে বসে দিন কাটাই না, মনে হয় যেন এক নতুন জীবন ফিরে পেয়েছি। তারপর রতন তার বন্ধুকে নিয়ে মাঠে গেল। সেখানে রতন তার বন্ধুকে দেখালো কিভাবে সে নিজের ক্ষেতের কাজ করে। রতনের বন্ধু দেখে অবাক। রতন এখন অনেক পরিশ্রমী হয়ে উঠেছে। রতন তার বন্ধুকে বলল, জানোস, আগে ভাবতাম কাজ করা মানেই কষ্ট, কিন্তু এখন মনে হয় কাজ করা মানেই শান্তি। যখন নিজের হাতে কিছু তৈরি করি তখন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তার বন্ধু রতনকে জড়িয়ে ধরে বলল, সত্যি তুই অনেক বদলে গেছিস। তোর এই পরিবর্তন আমাকে অনুপ্রাণিত করলো। রতন বলল, আসলে মানুষ চাইলে সব পারে, শুধু দরকার ইচ্ছা শক্তি। তারপর থেকে রতন আর তার বন্ধু দুজনেই খুব পরিশ্রমী হয়ে উঠল। তারা দুজনে মিলে গ্রামের উন্নতির জন্য অনেক কাজ করল। গ্রামের মানুষ তাদের দেখে অনুপ্রাণিত হলো। রতন একসময় গ্রামের এক সফল কৃষক হয়ে উঠল। তার মা রতনের এই পরিবর্তন দেখে খুব খুশি হলেন। তিনি প্রতিদিন রতনকে আশীর্বাদ করতেন। রতন মাঝে মাঝে হাসতে হাসতে বলতো, আমার অলসতাটা না থাকলে হয়তো আমি এত ভালো মানুষ হতে পারতাম না। গ্রামের সবাই রতনকে দেখে হাসতো, কিন্তু শ্রদ্ধার সাথে, কারণ রতন প্রমাণ করেছিল অলসতা থেকে পরিশ্রমের পথে ফিরে আসা সম্ভব, আর এর জন্য দরকার শুধু একজন সঠিক পথপ্রদর্শক, যেমনটা ছিল রতনের মা। একদিন এক সাংবাদিক রতনের সাক্ষাৎকার নিতে এলো। সাংবাদিক রতনকে জিজ্ঞেস করল, আপনি কিভাবে আপনার অলসতা জয় করলেন? রতন মুচকি হেসে বলল, আমার মায়ের জন্যই আমি আজ এত দূর আসতে পেরেছি। তার ভালোবাসা আর শাসনই আমাকে বদলে দিয়েছে। সাংবাদিক রতনের গল্প শুনে মুগ্ধ হলেন। তিনি বললেন, আপনার গল্পটা সত্যিই অনুপ্রাণিতবর। আমি এটা সবার সাথে শেয়ার করব। রতন হাসতে হাসতে বলল, আমার গল্প শুনে যদি একজনও অলসতা ছেড়ে পরিশ্রমী হয় তাহলে আমার জীবন সার্থক। সেই দিন রতনের নাম সারা গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই রতনকে এক নতুন চোখে দেখতে শুরু করলো। রতন এখন গ্রামের গর্ব। রতন তার জীবন থেকে একটা মূল্যবান শিক্ষা পেয়েছিল যে কোনো কাজই ছোট নয়, আর পরিশ্রমের কোনো বিকল্প নেই। সবচেয়ে বড় কথা, মায়ের ভালোবাসার কোনো তুলনা নেই। আজও রতন সকালে ঘুম থেকে ওঠে তার মাকে কপালে চুমু দিয়ে কাজে যায়। মা হাসতে হাসতে বলেন, আমার অলস ছেলেটা এখন গ্রামের সবচেয়ে পরিশ্রমী মানুষ। রতন আর তার মা দুজনেই হাসে। এভাবেই রতনের জীবন থেকে অলসতা চিরতরে বিদায় নিয়েছিল। তার এই জীবনের গল্পটা এখন গ্রামের সবার মুখে মুখে ফেরে, এক শিক্ষামূলক হাসি গল্প হিসেবে।